হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে একটি কাজ নিয়ে এসেছি, সিআরটি টিভি। তো টিভিটির সমস্যা পাওয়ার প্রবলেম, পাওয়ার নেই। তো টিভিটির কাজ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পাওয়ারের এই সমস্যাটির সমাধান করা যায়। তো দেখুন, আমি টিভিটির সার্কিট ঘষে নিচ্ছি। তো পাওয়ার দিয়ে দেখব কোনো ভোল্টেজ আছে কি না। তো দেখুন, টিভিটি অন্য এক জায়গাতে কাজ করানো হয়েছে। তো টিভি ঠিক করে নিয়ে গিয়েছিলেন, তো দু একদিন চলার পর আর চলে নেই। তো এই সমস্যাটি বারবার কী কারণে পাওয়ারের সমস্যাটি হচ্ছে সেটি আজকে দেখব। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, পুরোপুরি ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা কাজগুলো বুঝতে পারবেন। তো কি কি সমস্যার জন্য পাওয়ারের এই সমস্যাটি হয়েছে তো আপনাদেরকে দেখাবো। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তো আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো ভিউয়ার্স দেখুন, আমি ভোল্টেজটি মাপছি, কোনো ভোল্টেজ নেই এখানে। তো মিটারটি আমি 250 দিয়ে নিয়েছি, দেখুন। তো আমি এবার দেখব কি কি সমস্যাটি হয়েছে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো ভিউয়ার্স দেখুন, এখানে এই যে ফিউজ পুড়ে গেছে। তো ফিউজ পুড়ে গেছে, ট্রানজিস্টারটি কেটে গেছে, অর্থাৎ শর্ট হয়ে গেছে। দেখুন, আমি মাপ দিয়ে দেখছি, তো ফুল শর্ট দেখাচ্ছে এখানে, পুরোপুরি পাওয়ার সাপ্লাই অর্থাৎ এসএমপিএস এই সাইডটি ফুল শর্ট দেখাচ্ছে। তো এখানে একটিফায়ারগুলো শর্ট, অর্থাৎ একটিফায়ার নষ্ট হয়ে গেছে, পুরোপুরি শর্ট দেখাচ্ছে। এখানে আউটপুটটি ঠিক আছে। তো পাওয়ারের এই ডিস্টার্বটি আমি আপনাদেরকে দেখাবো এবং কি কি নষ্ট হয়ে গেছে সবগুলো খসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, আমি সার্কিটটি উল্টে নিলাম, অর্থাৎ সিধা করে নিলাম। দেখুন, এখানে পিটিসিটি বাস্ট হয়ে গেছে। তো পিটিসি বাস্ট হয়ে গেছে। আর এখানে দেখুন কয়েল, অর্থাৎ ছুপা, এটাকে এসি ছুপা বলা হয়। তো ওটি এসে গেছে, এই ট্রানজিস্টারটি নষ্ট হয়ে গেছে। তো আমরা এগুলো খুশিয়ে নিব, খুশিয়ে নিয়ে নতুন লাগাবো, লাগিয়ে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন, আমি পার্টসগুলো খুশিয়ে নিয়েছি এবং আপনাদেরকে দেখানোর আগে আমি এখানে এই যে দেখুন, এখানে এগুলো খুশিয়ে নিয়েছি। একটি ফায়ার, তারপর হলো এসি সুপা, পিটিসি ও ট্রানজিস্টার। তো আমি সুপারটি লাগিয়ে নিলাম, একটি সার্কিট থেকে খুশিয়ে সেম সুপার ও পিটিসিটি লাগাবো এবং লাগানোর পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তারপর আমি এখানে সরাসরি কেএলওয়াই লাগাবো, কেএলওয়াই লাগিয়ে আমি ভোল্টেজটি অ্যাকুরেট করে দেবো। তো ফ্রেন্ডস দেখুন, আমি রেকটিফায়ারগুলো লাগিয়ে নিয়েছি, রেকটিফায়ার লাগিয়েছি এবং পিটিসিগুলো লাগিয়ে নিয়েছি। তারপরে এই যে কেএলওয়াইটি সেট করে দেখাবো। তো কেএলওয়াইটি কীভাবে সেট করতে হয় আপনারা দেখুন। তো আপনাদেরকে কীভাবে কেএলওয়াই সেট করতে হবে, তো সহজ পদ্ধতিতে আপনাদেরকে বুঝাই দিই। চাইনা সার্কিট, অর্থাৎ এসি ট্রানজিস্টারটি যেখানে লাগানো থাকবে, এসি ট্রানজিস্টারটির মধ্যের পিন, এই পিনের সঙ্গে দুটি পিএফ লাগানো থাকে। পিএফটি খসিয়ে ফেলবেন, অর্থাৎ পিএফটি যদি শর্ট হয়ে যায় তো কেবলটি পুড়ে যেতে পারে। এবং দেখুন, আমি লাগিয়ে নিচ্ছি মধ্যের পিনের সঙ্গে, অর্থাৎ মধ্যের পিনের সঙ্গে যুক্ত আছে সুপার প্রথম পিন। ও নেগেটিভের সঙ্গে কেএলওয়াই নেগেটিভের সঙ্গে নেগেটিভ লাগিয়ে নেবেন ক্যাপাসিটার নেগেটিভ প্রান্ত থেকে। আর তো ভিউয়ার্স দেখুন, আমি লাগিয়ে নিলাম। তো এবারে ভোল্টেজটি মেপে দেখব, ভোল্টেজটি মেপে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন, সবার প্রথমে আমি কেএলওয়াইটি সেট করে নিচ্ছি। তো আমার চেক করা হয়ে গেছে। তো কেএলওয়াইটি ফুল ফিটিং দিয়ে তারপরে ভোল্টেজটি অ্যাকুরেট করে আপনাদেরকে মেপে দেখাবো টিভিটি চালু হয় কিনা। তো ভিউয়ার্স দেখুন, কেএলওয়াইটি একদম ফিটিং দেওয়া হয়ে গেছে, ভোল্টেজটি মেপে দেখাচ্ছি। তো মিটারটি ফলো করুন, দেখুন এখানে 100 ভোল্টেজ দেখাচ্ছে। হ্যাঁ, 100 ভোল্টেজ দেখাচ্ছে, অর্থাৎ টিভিটি আমাদের চালু হয়ে গেছে। দেখুন ছবি দেখুন, তো খুব সুন্দর ছবি চলে এসেছে। অর্থাৎ পাওয়ারের ডিস্টার্বের জন্য টিভিটি ছিল, বন্ধ ছিল।
তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো করে দেবেন। ভালো থাকুন সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।